বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে দেখেন, আজকে আমরা কিন্তু চিটা কিনতে আসছি। চিটা বলতে যে ধানের তুষ অটো রাইস মিলে। তো এখানে চিটা কিনতে বা রাইস মিলে তুষ কিনতে আসলে যে আমাদের কি অবস্থা হয়, এটা আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে একটু দেখাতে চাচ্ছি। দেখেন কি সুন্দর। হ্যাঁ, যারা পোল্ট্রির ফার্মিং করবেন, আমার মতো ফকিন্নি পোল্ট্রির ফার্মিং, হ্যাঁ, যাদের টাকা পয়সা কম, তাদেরকে এভাবেই আসা চিটা কিনা লিজে বস্তা প্যাকিং করতে হবে। আর প্যাকিং করতে গেলে অবশ্যই আমরা কিন্তু ভূতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। মানুষ আমাদেরকে চিনতে পারবে না। দেখতে পাচ্ছেন আমাদের অবস্থাটা কি। আমার অবস্থা এখনো দেখায়নি, যে ভাইরা ভরতেছে এদের অবস্থা দেখেন। ওই যে আমার সম্ভবত ওই ভাইয়ের ফার্ম আছে, পোল্ট্রি ফার্ম। ভাই একটু আপনার চেহারাটা একটু দেখান ভাই, যে আমরা কি কষ্ট করি। হ্যাঁ, আর এই যে ভিতরে আর এক ভাই ভরতেছেন দেখেন, এদিকে মিল চালু হচ্ছে। হ্যাঁ, তারপরেও এই যে ধানের তুষ, বুঝছেন, এটা কিন্তু এখন স্বর্ণের মতো হয়ে গেছে ভাই। যদিও 13 টাকা কেজি, কিন্তু তারপরেও এটা পাওয়া খুব মুশকিল। বিভিন্ন মিলে যাবেন, এই যেমন আমি 5 বস্তা 6 বস্তা কিনতে আনছি, এটা দিতেও চাইবে না। হ্যাঁ, তো খুবই অবস্থা খারাপ ভাই। তো যারা পোল্ট্রি সেক্টরে আসবেন, হ্যাঁ, ফার্মিং করতে চান, তাদের কাছে রিকোয়েস্ট একটাই, আগে ধনী হয়ে নিবেন। আমার মতো ওই পোল্ট্রি পালা ধনী হওয়ার চিন্তা ভাবনা করবেন না, করলে পারে ধুলা খাতে খাতে জীবনটাই শেষ হয়ে যাবে ভাই। হ্যাঁ, এই ধুলা খাতে খাতে জীবনটা শেষ হয়ে যাবে। এতক্ষণ দেখলেন এই যে আমার সহযোগী ভাইদের চেহারা, এবার কিন্তু আমি আমার চেহারাটা একটু দেখাতে চাই আপনাদেরকে, আমার কি অবস্থা, কিভাবে আমরা ভূত হয়ে গেছি। এবার আমার অবস্থাটা একটু দেখুন। হ্যাঁ, এই যে মানে একটু ভিডিওতে তো ভালো দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন পুরো শরীরের অবস্থা। তো এই পোল্ট্রি মুরগিতে পালে যারা বড় লোক হয়ে যাবেন ফকিন্নি থেকে, তার ক্ষেত্রে এই অবস্থা হবে। হ্যাঁ, পোল্ট্রি মুরগির সেক্টরে আসতে হলে আপনার পকেটে কারি কারি টাকা থাকতে হবে। আর কারি কারি যদি টাকা না থাকে, তাহলে এই যে আমার মতো এই অবস্থা। এটি আছে এই যে মিলের এই ভিতরে ঢুকলে তো দেখতেই পাবেন না ভাই আমার। এই যে দেখেন কি অবস্থা। হ্যাঁ, পোল্ট্রি চাষ করবেন, এই যে দেখেন ভিতরকার অবস্থা। হম, একেবারে পুরাটা অবস্থা খারাপ। হ্যাঁ, এই যে আমার ছোট ভাই, এটা এটা কিন্তু এই ছোট ভাইয়ের কষ্ট দেখলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে আপনাদের। দেখেন কি অবস্থা। তবে এই জিনিসটা একটা অভিজ্ঞতার ব্যাপার। সেটা হচ্ছে মিল চালুর পূর্বেই আমাদেরকে কিন্তু এটা কিনতে আসতে হবে। যদি মিল চালুর পরে আসি, তাহলে কিন্তু এইরকম সিচুয়েশনের আপনাদেরকে পড়তে হবে। হুম, তো সবাইকে রিকোয়েস্ট থাকবে যে সেভাবে আসবেন। আমার ছোট ভাইয়ের অবস্থা দেখলে তো মনই খারাপ। হুম, এরপরে আমিও লাগবো ভাই, যেহেতু আমি স্ট্যান্ড নিয়ে আসিনি, নইলে সেট করে দেখাতাম যে আমি কিভাবে ভরতেছি আর কিভাবে ভূত হচ্ছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বিষয়টা হচ্ছে যে এই ধানের তুষ দিলে নাকি লিটার ভালো হয় বা মুরগি ভালো হয়, সেই জন্য আমাদের এই পরিশ্রম। তো যত পরিশ্রমই করি, আপনারা দোয়া রাখবেন আমার শেডটিতে যেন মুরগি ভালো হয়। এটি আমার প্রথম শেড। হুম, তো এই যে দেখেন, আপনারা যদি কেউ এই তুষ কিনতে চান, তাহলে এই যে এই অটো রাইস মিলটাতে আসবেন। অটো রাইস মিলটার পরবর্তীতে আমি ওই যে ব্যানারটা দেখিয়ে দিব। হ্যাঁ, এখানে আসলে আপনারা দাম যায়নি, ওই 10 কেজি যদি চান 10 কেজিও নাকি তারা বিক্রি করেন। এটা তাদের সবচেয়ে ভালো একটা মনে করেন সার্ভিস। যে আমরা যেভাবে আসি, ওই যে ট্রাককে ট্রাক নিতে হবে এমনটা কথা নয়, আপনি বস্তা নিয়ে আসবেন। তবে এখানে আসার সবচেয়ে বড় যেটা প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে আপনাকে বস্তা নিয়ে আসতে হবে, এবং বস্তার সাথে দড়ি নিয়ে আসতে হবে, সুচ নিয়ে আসতে হবে, এবং লেবার, বস্তা, প্যাকিং সবকিছু আপনার সম্পূর্ণ নিজের তত্ত্বাবধানে করতে হবে। এখানে আপনাকে আমাকে কেউ কিন্তু করে দেবে না ভাই, নিজে নিজে করে নিতে হবে। আর তাই এই আমাদের এই অবস্থা, ভূত্রে অবস্থা। তো দেখা যাক, আমরা কিনতে ভরতে থাকি। এই যে আমার 3 বস্তা অলরেডি ভরা হয়ে গেছে, আর 2 বস্তা ভরলেই হয়ে যাবে। আর 3 বস্তা। হ্যাঁ বন্ধুরা, অবশেষে এসে কিন্তু পৌঁছে গেছে আমার তুষের বস্তাগুলি। তো এই যে দেখছেন 5 বস্তা, ভিতরে আছে 1 বস্তা, মোট এই 6 বস্তা তুষের ওজন হচ্ছে আপনার 192 কেজি। আর 13 টাকা কেজি হিসেবে এই 192 টাকা
192 কেজি তুষ কিনতে খরচ পড়তেছে হচ্ছে 2496 টাকা। আর বস্তা আবার কিনতে হয় ডিজিট টাকায়, সেই বস্তা কিনা হয়েছে 6 পিস। বস্তা কিনতে লেগেছে 6 পিসে 180 টাকা, ভ্যান ভাড়া লেগেছে 500। এই টোটাল 6 বস্তা অর্থাৎ 192 কেজি তুষ বাড়ি পৌঁছা পর্যন্ত আমার খরচ হয়েছে 3176 টাকা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।